নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। একের দাগের বিবৃতিটি দেখো। নেপোলিয়ন নির্দিষ্ট উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন। এবারে ব্যাখ্যাগুলি দেখে নাও। কয়ের দাগে তিনি ব্রিটিশ শিল্পের বাজার নষ্ট করে ফরাসি পণ্যের বিক্রি বাড়াতে চেয়েছিলেন। ক্ষয়ের দাগের ব্যাখ্যাটি দেখো। তিনি ব্রিটিশদের মহাদেশীয় ভূখণ্ডে প্রবেশে বাধা দিতে চেয়েছিলেন। গয়ের দাগের ব্যাখ্যাটি দেখো। তিনি ফ্রান্সের নৌশক্তি বাড়াতে চেয়েছিলেন। উত্তরটি হবে তিনি ব্রিটিশ শিল্পের বাজার নষ্ট করে ফরাসি পণ্যের বিক্রি বাড়াতে চেয়েছিলেন। দুয়ের দাগের বিবৃতিটি দেখো। ফ্রান্সে শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল। ব্যাখ্যাগুলি দেখো। কয়ের ব্যাখ্যাটি দেখো। ভারতে ফরাসিরা উপনিবেশ গঠনে ব্যর্থ হয়েছিল। ক্ষয়ের দাগের ব্যাখ্যাটি ইঙ্গো ফরাসি যুদ্ধ সংগঠিত হয়েছিল। গয়ের দাগের ব্যাখ্যাটি দেখো। সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। উত্তরটি হবে সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। তিনের দাগের বিবৃতিটি দেখো। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। ব্যাখ্যাগুলি দেখো। ক, জনসংখ্যা বৃদ্ধির ফলে সুলভে শ্রমিক পাওয়া যেত। খ, অতিরিক্ত জনসংখ্যা বৈদেশিক বাণিজ্যে যুক্ত হয়েছিল। গ, শিল্প বিপ্লবে সমস্যা সৃষ্টি হয়েছিল। উত্তরটি হবে জনসংখ্যা বৃদ্ধির ফলে সুলভে শ্রমিক পাওয়া যেত। পরের বিবৃতিটি দেখো। শিল্প বিপ্লবের পর পুঁজিপতি মালিক শ্রেণীর রাজনৈতিক আধিপত্য বৃদ্ধি পায়। ব্যাখ্যাগুলি দেখো। কয়ের দাগে শিল্প বিপ্লবের ফলে সামন্ত প্রভুদের আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি পায়। ক্ষয়ের দাগের ব্যাখ্যাটি দেখো। শিল্প বিপ্লবের ফলে শিল্পপতি শ্রেণীর আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি পায়। গয়ের দাগের দেখো। শিল্প বিপ্লবের পর সামন্ত শ্রেণীর শিল্পপতি শ্রেণীতে পরিণত হয়। উত্তরটি হবে খ, শিল্প বিপ্লবের ফলে শিল্পপতি শ্রেণীর আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি পায়। পরের বিবৃতিটি দেখো। ইংল্যান্ডের শ্রমিকরা সেন্ট পিটারের মাঠে প্রতিবাদ সভায় সমবেত হয়। কয়ের দাগের ব্যাখ্যাটি দেখো। সরকার হেবিয়াস কর্পাস আইন পাস করে শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করে। খ, সরকার শ্রমিকদের জন্য পুওর ল পাস করে। গয়ের দাগের ব্যাখ্যাটি দেখো। সরকার শ্রমিকদের ভোটাধিকার বাতিল করে। উত্তরটি হবে ক, সরকার হেবিয়াস কর্পাস আইন পাস করে শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করে। পরের বিবৃতিটি দেখো। ঊনবিংশ শতকে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পায়। ব্যাখ্যাগুলি দেখো। ক, ইউরোপীয় দেশগুলির অতিরিক্ত জনসংখ্যার বাসস্থানের জন্য উপনিবেশ দখলের প্রয়োজন হয়। ক্ষয়ের দাগের ব্যাখ্যাটি দেখো। ইউরোপীয় দেশগুলি রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে উপনিবেশ দখল করে।
গয়ের দাগের ব্যাখ্যাটি দেখো, শিল্পোন্নত দেশগুলি কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রির জন্য উপনিবেশ দখল করে। উত্তরটি হবে গ, শিল্পোন্নত দেশগুলি কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রির জন্য উপনিবেশ দখল করে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের বিবৃতিটি দেখো, শিল্প বিপ্লবের পর ইউরোপে শ্রমিক আন্দোলনের সূচনা হয়। ব্যাখ্যাগুলি দেখো, শ্রমিকরা পুঁজিপতি মালিক শ্রেণীর শোষণের শিকার হয়েছিল। খ, শ্রমিকদের গ্রাম ছাড়তে হয়েছিল। গ দেখো, শ্রমিকরা কলকারখানা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। উত্তরটি হবে ক, শ্রমিকরা পুঁজিপতি মালিক শ্রেণীর শোষণের শিকার হয়েছিল। পরের বিবৃতিটি দেখো, ফরাসি সরকার 1871 খ্রিস্টাব্দে শ্রমিকদের ওপর বেপরোয়া হত্যালীলা চালায়। ব্যাখ্যাগুলি দেখো, ক, শ্রমিকরা রাজপ্রাসাদ আক্রমণ করেছিল। খ, শ্রমিকরা প্যারি কমিউন গঠন করেছিল। গয়ের দাগের ব্যাখ্যাটি দেখো, শ্রমিকরা কারখানায় কাজ করতে অসম্মত হয়েছিল। উত্তরটি হবে শ্রমিকরা প্যারি কমিউন গঠন করেছিল। পরের বিবৃতিটি দেখো, মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন। ব্যাখ্যাগুলি দেখো, ক, বিভিন্ন ইউরোপীয় শক্তি চীনের বিভিন্ন অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করায় আমেরিকার আশঙ্কা হয় যে তারা হয়তো চীনে বাণিজ্যের সুযোগ পাবে না। ক্ষয়ের দাগের বিবৃতিটি দেখো, আমেরিকা মনে করেছিল যে চীন সকলের কাছে মুক্ত হওয়া দরকার। গ, আমেরিকা চীনকে ইউরোপের ঘনিষ্ঠ করতে চেয়েছিলেন। উত্তরটি হবে ক, বিভিন্ন ইউরোপীয় শক্তি চীনের বিভিন্ন অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করায় আমেরিকার আশঙ্কা হয় যে তারা হয়তো চীনে বাণিজ্যের সুযোগ পাবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।